আপনারা যদি এটা না পারেন, পিনাকি ভট্টাচার্য তো একটা বুদ্ধি দিছিল যে বাংলাদেশ IMF থেকে যেই $1 মিলিয়ন ঋণ করে আনে, এসে রিডাবল আমরা প্রবাসীরা বাংলাদেশে টাকা দিই। যদি এটা না হয় তাহলে কিন্তু আমরা ওই শটডাউন করে রেমিটেন্স বন্ধ করে আমরা কিন্তু ওই রকম প্রক্রিয়া চালু করবো পরে। ওই রকম প্রক্রিয়া কিন্তু চালু হইব। আপনারা প্রতিনিয়ত আমাদের নিয়ে খেলা করেন। আরে ভাই, আমরা আপনাদেরকে এত এত টাকা দিয়ে বাংলাদেশে সহায়তা করি, অথচ আমরা একটা মোবাইল নিতে পারি না বাংলাদেশে। কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম, ভিডিও দেখলাম, 2টা আইফোন নিচ্ছে, পুরান 2টা মোবাইল নিচ্ছে, নতুন 2টা, 2 ভাই গেছে একসাথে, এক ভাই অসুস্থ, এক ভাই ভালো। 2 ভাইয়ের 4টা মোবাইল, কেন সমস্যা কয়? এই কি করছে, একটা আইফোন বাজেয়াপ্ত করে দিছে, আর 2টা পুরান মোবাইল দিয়ে দিছে, একটা নতুন মোবাইল দিয়ে দিচ্ছে। যদি বাজেয়াপ্ত করবে তো পুরান 2টা মোবাইল বাজেয়াপ্ত করে দেয়। এই এত বছর পরে প্রবাস থেকে তো সবকিছু বাংলাদেশে দিয়া বাংলাদেশের জন্য সবকিছু উজাড় দিয়ে প্রবাসে খাইতে তো বাংলাদেশে অর্থনৈতিক শক্তি করছে। আর তোরা কি করছিস? বেড়ারে 10 বছরের যে প্রবাস জীবনে কাটাই দিলে, এই জীবনের কষ্টের কি ফল পাইলো? কি ফল পাইছে? আরে একটা আইফোন রাইখা দিলি। এরপরে এখন আবার তোর টিকিটের দাম। আগে মনে করেন প্রবাসীতে কি করতো, আমি দেখছি প্রবাসী করতে সবাই মুরগি বানায়, যেই কোনো উপদেষ্টা বা MP মন্ত্রী সবাই বানায়, মানে মুরগি বানায়। কিভাবে মুরগি বানায়? দেখেন আওয়ামী লীগের চামচা ছিল নিক্সেল চৌধুরী, ওই এক সময় বিশাল বড় বড় সাফা মারতো যে প্রবাসীদের VIP কাট করাইবো, ওইটা করাইবো, লাস্টে দেখা যখন MP হয়ে গেছে কাফার, লাস্টে দেখে যেই লাউ সেই কদু। কি হয়েছে? আওয়ামী লীগের সাথে আবার যোগ দিছে, যে শেখ হাসিনা নৌকা বলে ঠেলা দিছে, শেখ হাসিনা নৌকা ঠেলা দিয়া হয়ে গেছে শেখ হাসিনার আমলে। পরে আরো কত লোকের শুনলাম। এখন এই আওয়ামী লীগ পতন হওয়ার আগে আসিফ নজরুলও দেখলাম টকশোর মধ্যে বৈশা প্রবাসী নিয়ে কথা বলার জন্য অনেক কিছু গবেষণা করছে প্রবাসী কোর্টে নিয়ে। এখন আসিফ নজরুল নিজে ওই প্রবাসী উপদেষ্টা হইয়া এখন কি করতেছে? এখন বাংলাদেশের টিকিটের দাম আরো রিডাবল বাড়তেছে। তারা কি এই জায়গায় বসলে আস্তে আস্তে নরম নরম খালি মাল কামায়, ওরা খালি মাল কামায় চিন্তা হয়, বুঝছেন? কি কই মরে ভাই, আমাদের যে দুঃখের কথা যদি এটা না হয়, এই যদি সেটা না হয়, তা আমরা ওই পিনাকি ভট্টাচার্যের যে ফোকাস আমরা ওইটা কিন্তু বাচ্চা নিব। কিরকম? আমরা একটা ব্যাংক হইব, প্রবাসী ব্যাংক, আমরা ওই ব্যাংকে টাকা দিব। ওই ব্যাংকে টাকা দেওয়ার পরে ওই টাকাটা আমকুর কাছ থেকে বাংলাদেশ সরকার নিতে চায়, তো ওই IMF যেভাবে টাকা মানে ঋণ নেয়, ওভাবে আমরা লোন দিব। পরে কিন্তু বাংলাদেশ ব্যাংকের খবর হইব, বুঝছেন? বাংলাদেশ ব্যাংক বা বাংলাদেশের সরকারের খবর হইব। এখনও আমরা চাই যে বাংলাদেশ সরকার ভালোভাবে এই জিনিসটা তদন্ত করুক প্রবাসীদেরকে নিয়ে। আমরা বিদেশ এলে 5 লাখ 6 লাখ এত টাকা লাগে, আর অন্য দেশ থেকে লুকাইলে কি লাগে? এরপরে মনে করেন এখন আমি মালয়েশিয়াতে দেশে যাইমু, আপ ডাউন টিকিটের দাম বাড়তি। আবার মনে করেন এখন আমি মালয়েশিয়াতে যাইমু, একই রাস্তা, একই সময়, একই সব কিছু, অথচ মালয়েশিয়াতে গেলে 300 400 500 রিঙ্গিতের সিঙ্গেল টিকিট। বাংলাদেশ চাইলে এটার দাম রিডাবল। কিসের জন্য? তেল কি বেশি লাগে বিমানে? না বিমান ঠেললে আনে মালয়েশিয়া? হ্যাঁ, টিকিটের দামে তো বেশি লাগবে কিসের জন্য? এটা কি সিন্ডিকেট রে ভাই? আমার বাংলাদেশে এখনো ঠিক হয়েছে না। এর একটা জিম্বির মধ্যে বাংলাদেশ আছে, কবে বাংলাদেশে ঠিক হবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। তাই আমি মনে করি প্রতিনিয়ত আপনারা প্রতিবাদ গড়ে তুলেন। বাংলাদেশ প্রবাসীরা আমার মনে হয় যদি এখনো যদি ঠিক না হয় বাংলাদেশের, তাহলে ওই সিস্টেমই করার দরকার। প্রবাসী একটা ব্যাংক হওয়ার দরকার, যেমন ইসলামী ব্যাংক আছে, যেমন সরকারি কৃষি ব্যাংক আছে, যেমন অন্য ব্যাংক আছে, এইরকম একটা ব্যাংক দরকার বাংলাদেশে। প্রবাসী একটা ব্যাংক দরকার, যারা আমরা যে রেমিটেন্সটা বাংলাদেশে বাড়াইতেছি, ওই রেমিটেন্সটা কি হইব? যখন সরকারে আমরা টাকাটা ব্যবহার করতে চাইবো, তখন সরকার কীভাবে ব্যবহার করব? তখন আমরা ওদের লোন দিব। যেমন ওই অন্য দেশেতে, চায়না থেকে লোন আনে, অন্য দেশের থেকে যেভাবে লোন আনে,
IMF থেকে লোন আনে, সুইস ব্যাংকের থেকে লোন আনে, অন্য অন্য দেশ থেকে লোন আনে, তখন ওরা আমগোর কাছ থেকে লোন নিব, লোন নেওয়ার পরে যখন এখন পাশাতে আগুন জ্বলবো, তখন মনে করেন ওরা কি করবে, আমগোর দিকে খেয়াল দিব। এখন তো ওরা খেয়াল দেয় না, এখন তো আমরা বলদের মতো খালি টাকা পাঠাই, ওরা খালি বৈশা বৈশা খায়, আর ওরা চিন্তা করে কি যে আমগোটের দরকার নাই, যা কইতেছে কই। এরা মনে করেন একটা টাকা কামানির জায়গা পাই আমাকে প্রবাসী গোটে দিয়া, বুঝলেন। আর কি কি এই বললেই আল্লাহ হাফেজ, লাইভ থেকে বিদায় নিতেছি। যদি কোনো ভুলভ্রান্তি হয়ে যায় মাফ করে দেবেন। বাই বাই।